বাঁধের ভাঙা অংশ দিয়ে হু হু করে ঢুকছে পানি। রাস্তাঘাট বাড়িঘর তলিয়ে বিপাকে কয়েক হাজার মানুষ। মঙ্গলবার রাত থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারী বৃষ্টি হয়। পাশাপাশি বন্দরের পাশে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এতে আখাউড়া স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর, অমরপুর, রহিমপুর, কালিকাপুর, বঙ্গীচর, সাহেবনগর, কর্নেল বাজার, মোগরা, মণিয়ন্দ সহ অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়। এর মাঝে বীরচন্দ্রপুর গ্রামে বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়। বন্যার্তদের সাহায্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। অনেক মাছ, ইটের মাছ শেষ, এমএদের জমি জমা লাগাই, জমি জমা শেষ। বাড়িঘর মানুষ তো হানাদান সবকিছু বন্ধ হয়ে গেছে একবারে। প্রত্যেক এলাকায় যাইতেছি, কোন দিকে অবস্থা খারাপ হইতেছে, যেদিকে অবস্থা খারাপ দেখতেছি ওই দিকে স্কুল খুলে দিতেছি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। হবিগঞ্জে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর সবগুলো পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরতলির জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে লোকালয়ে। এতে রিচি ও লোকোরা ইউনিয়নের হাওরে রোপা আমন ও মৎস্য খামারিদের ব্যাপক ক্ষতি হয়েছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে হু হু করে ঢুকছে পানি। রাস্তাঘাট বাড়িঘর তলিয়ে বিপাকে কয়েক হাজার মানুষ। কয়েকদিনের অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর অন্তত ৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এসব ভাঙন দিয়ে প্রবল স্রোতে মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের হাজিপুর গুদামঘাট এবং কমলগঞ্জের ইসলামপুর, মখাবিল ও আদমপুর ইউনিয়নের কয়েকশো গ্রাম তলিয়ে গেছে। জেলার সবগুলো নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। খাগড়াছড়িতে গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভেঙে পড়েছে সিঙ্গিনালা গ্রামের ৪০ বছরের পুরনো সেতু। এতে মহালছড়ির সঙ্গে মোবাছড়ি ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এদিকে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির সাজেক, লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে। হঠাৎ করে আতঙ্কিত পানি বাড়ে গেছে এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে, আর পাহাড়ি ঢলে প্রচুর পানি হচ্ছে। এখন আমাদের বাসায় গলা পরিমাণ পানি। আমাদের চারবার বন্যা, এতদিন আমরা এখানে বসবাস করি বা তা আমরা দেখি নাই কোনো সময়, এইবারই দেখছি। জেলায় পানিবন্দী এখনো প্রায় ৫,০০০ পরিবার। বন্যায় ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়ে গেছে ফসলের ক্ষেত। ৯৮টি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। বন্যা দুর্গত এলাকায় খাবার, মোমবাতি, বিশুদ্ধ পানি বিতরণ করছে বিএনপির দলীয় নেতাকর্মীরা। নোয়াখালীতে বুধবার ভোর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। ভেসে গেছে কয়েকশো মাছ ও মুরগির খামার, আমনের বীজতলা, শাকসবজির ক্ষেত। ঝোড়ো বাতাসে ভেঙে পড়েছে গাছপালা। বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েকটি এলাকা। ২৪ ঘন্টায় জেলায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর পানিতে কিং বাজিহুড়া গ্রামটি পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ৭০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। বানভাসীদের সাহায্যে কাজ করছেন স্থানীয় প্রশাসন। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।